রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ওম সচ্চিদানন্দ রূপা
गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পাঠী আরেকটি অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। হয়েছে খানিকটা সুরে হয়েছে না, অতটা হেরে গলায় হয়নি না? বেশ। আজকে একজন বলেছিল আসলে যে অনেকদিন পরে আসছি, কিছু অভ্যর্থনা তো চাই, তো এইটা অভ্যর্থনা, সুরে মঙ্গলাচরণ। আজকে শ্লোকগুলো ঊর্ধ্বসীমা বলবি? হ্যাঁ বলো।
জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায়ের কি নাম? বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ দর্শন যোগ। শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়, একাদশ অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বরূপ দর্শন যোগ। তো তার আমরা 25 নম্বর শ্লোক পড়েছিলাম। আজকে আমরা 26 এবং 27 নম্বর এই দুটো শ্লোকই একসাথে বলা আছে। তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। আমি চ ত্বম ধৃতরাষ্ট্রস্য পুত্রাঃ। আমি চ ত্বম ধৃতরাষ্ট্রস্য পুত্রাঃ। सर्वे सहैवावनिपालसङ्घैः। सर्वे सहैवावनिपालसङ्घैः। भीष्मो द्रोणः सुतपुत्रस्तथासौ। भीष्मो द्रोणः सूतपुत्रो तस्थासौ। सहस्मदीयैरपि योधमुख्यैः। सहस्मदीयैरपि योधमुख्यैः। वक्त्राणि ते त्वरमाणा विशन्ति। वक्त्राणि ते त्वरमाणा विशन्ति। दंष्ट्राकरालानि भयानकानि। दंष्ट्राकरालानि भयानकानि। केचिद् विलग्ना दशानन्तरेषु। केचिद् विलग्ना दशानन्तरेषु। सन्दृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गैः। सन्दृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गैः। अमी च त्वं धृतराष्ट्रस्य पुत्राः। सर्वे सहैवावनिपालसङ्घैः। भीष्मो द्रोणः सुतपुत्रस्तथासौ। सहस्मदीयैरपि योधमुख्यैः। वक्त्राणि ते त्वरमणा विशन्ति। दंष्ट्राकरालानि भयानकानि। केचिद् विलग्ना दशानन्तरेषु। सन्दृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गैः। अमी च त्वं धृतराष्ट्रस्य पुत्राः। सर्वे
পুত্রস্তথাসৌ সহস্মদীয়ৈরপি ঊর্ধ্বমুক্তৈঃ वक्त्राणि ते त्वरमाणा विशन्ति दंष्ट्राकरालानि भयानकानि केचिद् विलग्ना दशानन्तरेषु सन्दृश्यन्ते चूर्णितैरुत्तमाङ्गैः। अस्मदीयै আমাদের পক্ষের ইউদমুখৈঃ সহ প্রধান যোদ্ধাগণ সহ ভীষ্মঃ দ্রোণঃ তথা ভীষ্ম দ্রোণ এবং আসৌ সূতপুত্রঃ অপি কর্ণৌ। সূতপুত্র এখানে কর্ণের কথা বলা হচ্ছে। ত্বাম আপনার মধ্যে অবনীপাল সংঘৈ সহ রাজন্য বর্গ সহ ধৃতরাষ্ট্রস্য ধৃতরাষ্ট্রের অমি এব সর্বে সকল পুত্রাহাতে পুত্রগণ আপনার দংষ্ট্রা করালানি ভয়ানকানি দন্ত বিশিষ্ট ভয়ঙ্কর বক্ত্রাণি মুখবিবরে ত্বরমাণঃ বিশন্তি সবেগে প্রবেশ করছেন কেচিৎ চূর্ণিতৈঃ উত্তমাঙ্গৈঃ কেউ কেউ চূর্ণ বিচূর্ণ মস্তক সহ দশনান্তরেষু আপনার দন্তের মধ্যে বিলগ্নাঃ সন্দৃশ্যন্তে সংলগ্ন হয়েছে। কি অদ্ভুত একটা দৃশ্য চিন্তা করো, কার না ভয় লাগে? সেই দৃশ্য অর্জুন দেখছেন ভগবানের মুখের মুখগহ্বরে। আমরা দেখেছি ভগবানের মুখগহ্বরের তিনি কি অদ্ভুত বিকট বিভৎস বিশাল প্রলয়াগ্নির অগ্নি সদৃশ্য লেলিহান শিখার মতো আগুন জ্বলছে ভগবানের মুখগহ্বরে। সেই মুখগহ্বরে করাল দংষ্ট্রা বিশাল বড় বড় ভগবানের দাঁত। করাল দংষ্ট্রা দংষ্ট্রা করালানি চ তে মুখানি। আবার এখানেও বলছেন দংষ্ট্রা করালানি, ওই যে বিশাল বড় বড় আপনার দাঁত, সেই দাঁতের ফাঁকে ফাঁকে আটকে যাচ্ছে কারা? সমস্ত এই মনুষ্য কুল যাদের যোদ্ধা রূপে আমি এখানে দেখছি, আমি দেখতে পাচ্ছি যে সমস্ত উভয় পক্ষেরই প্রধান যোদ্ধাগণ সহ ভীষ্ম, দ্রোণ, দ্রোণাচার্য, কর্ণ, ধৃতরাষ্ট্রের সকল পুত্রগণ আপনার ওই বিকট বিভৎস বিশাল দন্ত বিশিষ্ট মুখগহ্বরে সবেগে প্রবেশ করছেন। তাদের মধ্যে কেউ কেউ চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তাদের মস্তক সেখানে গিয়ে সেখানে ধাক্কা লেগে তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আর তারা কেউ কেউ আপনার ওই বিশাল দাঁতের ফাঁকে আটকে যাচ্ছে। কি অদ্ভুত, কি বিশাল, কি বিকট, কি বিভৎস, কি ভয়ঙ্কর দৃশ্য অর্জুন ব্যাখ্যা করছেন। অর্জুন দেখছেন বিশ্বরূপ। তাই যত বিকট আজকাল আমরা সেটা দেখতে পাচ্ছি খানিকটা। ভগবানের লীলা চলছে দেখো চারিদিকে।
সেই বিকট বীভৎস রূপেরই বর্ণনা, যা ভগবান অর্জুনকে দেখাচ্ছেন। হে অর্জুন, তুমি দেখো আমার এই বিশ্বের যা যেখানে যেমনটি হচ্ছে, এসব কিছু যেন সবকিছু আমাতেই প্রবেশ করছে। আমার সেই বিকট ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী রূপও তুমি দর্শন করো। আজকে খানিকক্ষণ আগে এক মহাপুরুষের একটি প্রবচনে ভাবলাম পাঠাবো, দিয়ে দিলাম, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে হয়তো, কিন্তু তবুও যখন ভাব আসছে বলে দিই। প্রারব্ধের প্রতিকূল আচরণকারী যে কোনো ব্যক্তি, যে কোনো বস্তু তা বারবার আমরা দেখেছি, বুঝেছি, পড়েছি। বুঝেছি কিনা জানি না, আমরা দেখেছি, আমরা শুনেছি বারবার যে এরা কেউ নয়, এরা আমারই কর্ম এসে আমাকে ভোগাচ্ছে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই অজ্ঞানের কারণে আমরা সেটা সহ্য করি না। আমরা কি করি? আমিই বা কম কি? তো তিনি বলছেন, ইট কা বদলে হাম পাথর মারতে হ্যাঁ। আমরা কি বলি? ও আমাকে ইট মেরেছে, আমি কি কম? আমি পাথর মেরে দেখিয়ে দেবো তোমাকে। ও 2টো মিসাইল ফেলেছে, আমি 10খানা তো ফেলতেই পারি। না না, এটা তো ওই জায়গায় ছাড়ো, ব্যক্তিগত জায়গায় আসছে। হ্যাঁ, পাশের বাড়ি আমাকে একটা ইট মেরেছে, আমি তাকে ইট কি যেন বলে, ইটের বদলে পাথর, কি ইট কা বদলা পাথর সে লিয়া हमने, মানে ও আমাকে ছোট একটা ইট মেরেছিল, আমি ওর মাথা ফাটিয়ে দিয়েছি। দেখ এবার বোঝ আমার ক্ষমতা জানিস নাকি? বলে ওরে পাগল, যদি এই করতে হয় তাহলে থাক এই সংসারে, থাক, দেখ আরো কলি। কারণ ইটটা মেরেছিল যদি তোমার কোনো ভুল যদি না থাকে, তাহলে ইটটা মেরেছিল তোমারই ইট, তুমি কখনো মেরেছিলে, তাই তোমারই ইট ফিরে এসছে তোমার কাছে। এই ভেবে মুচ্যতাম 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 করতে পারিনি আমি, আমার কি কোনো সম্মান নেই? আমাকে অপমান করে দিল। কি যেন বলছিল সেদিন একটা, তোমার মান আছে নাকি? আমি তো বলতেই যাচ্ছিলাম, আমি তো মানই নেই আমার, কি একটা কি বললো বটে, ভুলে গেছি। আমানি না মান দেনা, সেটা হওয়ার ক্ষমতা নেই। আমি মানি, আমি একটা বিশিষ্ট কেউ। সংসার থেকেই শুরু হয় প্রথমে, ছোট থেকেই শুরু হয়, ব্যষ্টি থেকে শুরু হয়, তারপর সমষ্টিতে যায়। সমষ্টিতে অবশ্য আমরা দেখে নি, মেপে নি একটুখানি, যে আমার ক্ষমতা আছে কিনা বলার। যদি ক্ষমতা থাকে বলি, না আমি চুপচাপ লেজ গুটিয়ে চলে আসি, ক্ষমা করি না কিন্তু। সেটা এসে যেন কখনো এরম বললে হবে না যে আমি ক্ষমা করে দিলাম, তুমি ক্যা দেখা ऐसा। না না, পারলে হয়তো বলেই আসতাম, কিন্তু আগে ব্যষ্টিতে শুরু করি। হ্যাঁ, ব্যষ্টিতে কেউ কিছু বলে দিলে তাকে ছেড়ে কথা বলি না আমরা। থাকো সংসারে, সেই মহাপুরুষ বলছেন,
खाता बंद करो भाई लोग। जन्म जन्म की खाता खुला हुआ है। কিসের খাতা হে? কর্মের খাতা। হুম? এবারে আর নতুন খাতা করো না পয়লা বৈশাখে। এই জন্মে আর পয়লা বৈশাখ মানিও না। নতুন খাতা আর খুলো না, পুরনো খাতাগুলোকে সব শেষ করার চেষ্টা করো। হুম? আবার নতুন খাতা। হিসেব করতে হবে আবার। খুব সুন্দর কথাটা বলছেন উনি। তাই ইটের বদলে পাথর মারতে যেও না। যদি যদি ইটটাকে আটকানো দরকার হয় অবশ্যই আটকাবে। কেউ বলেনি যে ইটটা মাথা পেতে নিতে। হ্যাঁ? জাল দিয়ে ইটটাকে আটকাও, কিন্তু ওটা ওইখানেই পড়ে থাকতে দাও। তোমার হাতে পাথর থাকলেও ছুঁড়ো না। ক্ষমতা থাকলে মুচ্ছে দাও, মুচ্ছে দাও, ক্ষমা করে দাও। কি জানো? তারা বলে গেল, শুক্লাদি বলবে। তারা বলে গেল ক্ষমা তারা করো বলে সব। গেল হ্যাঁ, তারা শুক্লাদি বলে বলবে। গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। প্রথমটা কি জানো? এরে প্রথমটা তো আমার মনে পড়ছে না। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারে বারে। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে, দয়া দয়ালু জানি সংসারে তারা বলে গেল। ভালোবাসো সবে, বলে গেল ক্ষমা করো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। স্মরণীয় তারা, বরণীয় তারা, তবুও বাহির দ্বারে, আজি দূর দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আহা আহা, দেখো। আজি দুর্দিনে, কার দুর্দিন? অন্য কারোর নয়, আমার। আমি তাকে ব্যর্থ নমস্কার করে, তাও ব্যর্থ, সার্থক নমস্কার করিনি। তাকে ফিরিয়ে দিয়েছি দূর থেকে, দোরগোড়া থেকে। কোন দোরগোড়া? মনের দোরগোড়া থেকে তাকে ফিরিয়ে দিয়েছি। আমার কত দুর্দিন, তাই না? আমি অন্যের দুর্দিনের কথা ভাবি। আমি কত দুর্দিনে আছি যে আমি তাদের কথা শুনিনি, তাদের ফিরিয়ে দিয়েছি। মানে কি? তাদের আজ্ঞা পালন করিনি, গুরু আজ্ঞা পালন করিনি, গুরুদেবের দেখানো পথে আমি হাঁটিনি, তার কথা আমি মনের ভেতরে ঢোকাইনি, মনের দ্বার হতে তাকে ফিরিয়ে দিয়েছি। বারংবারে তিনি চেয়েছেন প্রবেশ করতে গুরু আজ্ঞায়, গুরু দর্শিত পথে। বারবার বললেন তুমি ওঠো ওঠো, জাগো, উত্থিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বরান নিবেদত। এবার তো জাগো, এবার তো একটু ওঠ, ভজ মুরার। सोते सोते का करत भाई, উঠ ভজ মুরার। একটু মুরারিকে ভজন করো। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর দোহা। আরে सोते सोते क्या करत ভাই, শুয়ে শুয়ে জীবন চলে যাচ্ছে। না, তোমাদের বলছি না, এই দাসকে বলছে। দেখতে পাচ্ছি শুয়ে শুয়ে চলে যাচ্ছে জীবন। তাই বলছি ওঠ, একটুখানি ভজন তো করে নে, গুরুদেবের একটু কথা তো শুনে নে। कौन है इस संसार में तुम्हारा देख लो, ऐसे वो महात्मा बोल रहे हैं, मैं नहीं। ভাই, ওই মহাত্মা প্রথমে এই দিয়ে শুরু করেছেন আর কি। इस संसार में कोई नहीं है, ना कोई माँ, ना कोई पिता, ना कोई भाई, ना कोई बंधु,
না কোনো পতি, না স্ত্রী, না পুত্র, না কন্যা। দেখছিলাম না কালকে আমরা সম্বন্ধ, कोई नहीं है, किसका साथ लड़ाई भाई? আর সাথে तू मैं, तू छोटा मैं बड़ा। কার সাথে, কার সাথে? হুম, কে বৌমার কে শাশুড়ি? बताओ कौन है, कहाँ थे? तदिदम चिंतयम। একটু চিন্তা করো না, একটু চিন্তা করো, একটু চিন্তন দাও বুদ্ধিতে। এত বুদ্ধিমান সবাই, একটু চিন্তন আসছে না, খালি চিন্তা চিন্তা চিন্তা, ওর সম্বন্ধে চিন্তা, তার সম্বন্ধে চিন্তা, চিন্তন নেই, খালি চিন্তা। का तव कान्ता कस्तपुत्रः। ভেবে দেখো, তাই এই দংস্ট্রা করাল মুখের দিকে তাকাও ভগবানের, কাল স্বরূপ। সেখানে সবাই প্রবেশ করছে, অর্জুন দেখছেন, ভীষ্ম, দ্রোণ, ধৃতরাষ্ট্রের পুত্র সকল, যত বড় বড় যোদ্ধারা, সব বড় বড় যোদ্ধা না? আমি যোদ্ধা, আমি পিনাকি মুখার্জি, এরা বিশাল বড় যোদ্ধা। সংসারের যুদ্ধে আমি যুদ্ধে জয় করছি প্রত্যেকদিন, আমি চাকরি করছি, আমি পয়সা নিয়ে আসছি কামিয়ে, আমি খাওয়াচ্ছি পরিবারকে, কত বড় যোদ্ধা আমি, কি অহংকার। ভগবানের ওই দংশটা করাল মুখের দিকে আমার খেয়াল নেই, আমি বিশাল বড় একটা কিছু। এত রাগ ধরে না, কেউ কেউ বলে না, কিছু বললে এত রাগ ধরে, তখন रहो बेटा संसार में। तो ইট খা লো, हो सके तो ইটের আঘাত সহ্য করে নাও পারলে, কিন্তু পাটকেলটি মেরো না। এবারে খাতা পূরণ করো। তো অর্জুন বলছেন, আমাদের পক্ষের মহান যোদ্ধাগণ সহ ভীষ্ম, দ্রোণ এবং কর্ণ আপনার মধ্যে প্রবেশ করছেন। রাজন্য বর্গ সহ ধৃতরাষ্ট্রের সকল পুত্রগণ আপনার নিকট দন্ত বিশিষ্ট ভয়ঙ্কর মুখ বিবরে সবেগে প্রবেশ করছেন। তাদের মধ্যে কেউ কেউ চূর্ণ বিচূর্ণ মস্তক সহ আপনার দন্ত সন্ধির মধ্যে সংলগ্ন রয়েছে। বিকট। ভীষ্ম দ্রোণঃ সুতপুত্রস্তথৌ সহস্মদীয়ৈরপি যোধমুখ্যৈ। আমাদের পক্ষের ধৃষ্টদ্যম্ন, বিরাট, ধ্রুপদ প্রভৃতি প্রধান প্রধান যোদ্ধা সকলেই ধর্মের সপক্ষে আছেন এবং শুধুমাত্র কর্তব্য মনে করেই যুদ্ধে যোগদান করেছেন। আমাদের সেই সেনাপতিরাও যারা ধর্মের সাথে আছে, তারাও পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণ, কর্ণ, এই সবাই আপনার মুখ গহ্বরে প্রবিষ্ট হচ্ছে। এখানে ভীষ্ম, দ্রোণ এবং কর্ণের নাম করার অর্থ হলো যে এরা প্রত্যেকেই নিজে নিজের কর্তব্য কর্ম করছেন। তারা অধর্মের সাথে আছেন, কিন্তু কর্তব্যের খাতিরে তারা জানেন যে ধর্ম কি, অধর্ম কি, এবং তারা অধর্মের সাথে আছে এটাও জানেন, কিন্তু কর্তব্য।
দুর্যোধনের পক্ষে যত রাজা আছেন তারা দুর্যোধনের হিতার্থে যুদ্ধ করতে চেয়েছিলেন, অর্থাৎ দুর্যোধনকে হিতের পরামর্শ দেননি। সেই রাজন্য বর্গ সহ সেই বড় বড় যত রাজা বলে, কি হতে চাও হে? এই 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 হতে চাই। তারপরে কি করবে? এত বড় বড় রাজা, এত বিশাল বিশাল বড় বড় সেনানায়ক, রাষ্ট্রনায়ক, আয়ে হ্যাঁ তো যায়েগা রাজা রঙ্ক ফকির। সেই রাজন্য বর্গ সহ দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি ধৃতরাষ্ট্রের 100 পুত্র আপনার সেই বিকট দন্ত বিশিষ্ট মুখগহ্বরে প্রবেশ করছে। আপনার সেই বিরাট রূপে সব সৎ অসৎ, ধর্ম অধর্ম সমস্ত কিছু প্রবেশ করছে, কর্তব্য অকর্তব্য। তাই এই সব কিছু ভগবানের সেই বিরাট রূপে অবস্থিত। এই বিকট বিশাল রূপে যখন কেউ প্রবেশ করছে, তখন কেউ কেউ যেন আপনার ওই বিকট বিশাল দাঁতের ফাঁকে ফাঁকে ফেঁসে যাচ্ছে, তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে প্রশ্ন আসতে পারে যে অর্জুন হঠাৎ, এরা তো এখনো আছে যুদ্ধক্ষেত্রে, তো আছে তারা, আসছে ঊর্ধ্বসীমা বলে, এরা তো এখনো যুদ্ধক্ষেত্রেই আছে, তাহলে অর্জুন হঠাৎ করে বিশ্বরূপ দর্শনে এদেরকে দেখছেন কি করে যে এরা ভগবানের মুখগহ্বরে প্রবিষ্ট হচ্ছেন? উত্তর হলো যে ভগবান বলেছেন, হে অর্জুন বলবেন, হে অর্জুন নিমিত্ত মাত্র ভব সব্যসাচীন, আমি এদেরকে সবাইকে মেরে রেখেছি। গতাসূনা গতাশ্চুংস্য নানুশোচন্তি পাণ্ডবাঃ পণ্ডিতাঃ নানুশোচন্তি পণ্ডিতাঃ। আমি এদেরকে সবাইকে মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র হও গান্ডীবধারী অর্জুন, তুমি গান্ডীব ধরে শুধু তীরটা চালাও, কাজ তো আমি করে রেখেছি। এই কথাটা অর্জুন যেন বিশ্বাস করতে পারে, তাই অর্জুনকে ভগবান এই দৃশ্য দেখাচ্ছেন যে দেখো, এই সব কিছু আমার মধ্যেই স্থিত, আর এরা সবাই আমার মধ্যেই প্রবিষ্ট হচ্ছে, এরা সবাই আমার মধ্যে প্রবিষ্ট হচ্ছে। এই আসন্ন এই বিশাল ধ্বংসলীলা দেখে যেন আবার দ্বৈত ভাবে ফেঁসে যেও না, নিজের কর্তব্য করো। কারণ এই সবেই আমাতেই স্থিত। তুমি যা কিছু দেখছো, তুমি যা কিছু দেখবে, এই সব আমারই অস্তিত্বই ঘটনা ঘটছে। এই সন্দেহ, এই দ্বৈততার ভাবকে দূর করার জন্য ভগবান এই বিকট বিশাল অদ্ভুত দৃশ্য, তার রূপ অর্জুনকে দর্শন করাচ্ছেন, যাতে অর্জুন সংশয় রহিত হয়ে যায়, যাতে অর্জুনের চিত্ত সংশয়হীন হয়। এই জন্য। হ্যাঁ বলো ঊর্ধ্বসীমা।
হুম। দুর্যোধন নয়, দুর্যোধন নয়, তিনজন, এখানে তিনজনের কথা হয়েছে, ভীষ্ম, দ্রোণাচার্য এবং কর্ণ। হুম। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, ওরাও কর্তব্য কর্ম, ঠিক ঠিক, ওরাও কর্তব্য কর্ম করছে, তাহলেও কেন প্রবিষ্ট হচ্ছে। হ্যাঁ, দারুণ একটা কথা, খুব সুন্দর। মহাভারতে যদি ভীষ্ম চরিত্র বা দ্রোণের চরিত্র এবং কর্ণ চরিত্র তুমি দেখো, যে আহ, ওরা নিজেদের নিজেদের জায়গায় কিন্তু সঠিক একদম। কারণ ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে আমি আমৃত্যু, এক তো প্রথম তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি বিবাহ করবেন না তার পিতা শান্তনুর জন্য, এবং শুধু তাই বললেন না, বললেন যে আমি কোনোদিন রাজত্ব, রাজাও হব না, এবং শুধু তাই নয়, আমি কৌরব বংশকে রক্ষা করার জন্য আমৃত্যু থাকব। তো এখন ধর্ম অধর্ম তিনি তো জানেন যে হ্যাঁ, এই যুদ্ধ অধর্মের যুদ্ধ হচ্ছে, কিন্তু ক্ষত্রিয়ের সবচেয়ে বড় কথা হচ্ছে বাক্য, প্রতিজ্ঞা। নয় প্রাণ চলে যাবে, নালে প্রতিজ্ঞা চলে যাবে। এটা ক্ষত্রিয়ের ধর্ম। তিনি বলেছিলেন কৌরব পক্ষে আমি নিরন্তর থাকবো, তাই কর্তব্যবোধে আছেন ওখানে। নাহলে তিনি জানেন যে এই অধর্মের যুদ্ধ হচ্ছে। তিনি জানেন না যে তা নয়, তিনি জানেন, তাই জন্য তিনি যখন সরসজ্জায়, যখন শ্রীকৃষ্ণ চলে যেতে চান দুয়ারিকায়, যখন বললেন যে না, কুন্তী মা এসে বললেন যে তুমি যেও না, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমঃ, যখন বললেন আমি চিনে গেছি। বলে, পিসি তুমি আমাকে চিনে গেছো মানে? পিসি প্রণাম করছে ভাইপোকে, বলছে এরা উল্টো গঙ্গা কেন বওয়াচ্ছ পিসি, আমি তোমাকে প্রণাম করে এসছি এতদিন। বলো না না, ওটা তো তুমি ছল করে এসছো, আজকে আমি তোমাকে চিনি। যাকগে, ওই ঘটনায় বস্তুত কেন ঘটনাটা ঘটালেন না, ভীষ্ম পিতামহ সরসজ্জায় আছেন, তাকে বিদায় দিতে হবে, তখন পিতামহ বলছেন, ধর্মের কথা বলছেন, দ্রৌপদী পাশ থেকে হাসছেন। তো পিতামহ জিজ্ঞেস করছেন কি হলো মা, আমার কি ধর্ম সম্বন্ধে আমি যে জ্ঞান দিচ্ছি, সেই জ্ঞানে কি কোথাও ভুল আছে? বলে না 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 পিতামহ, ওই জ্ঞানে কোথাও ভুল নেই, কিন্তু যে প্রবচন দিচ্ছে তার সেটা আচরণ করা উচিত আগে। কোথায় ছিল আপনার এই ধর্ম, যখন ভরা সভায় একজন নারীর বস্ত্র হরণ করার চেষ্টা হচ্ছিল? কোথায় ছিল আপনার ধর্ম? দ্রৌপদী জিজ্ঞেস করছেন, দারুণ সংবাদ মহাভারতের। এটাকে বলা হয় ভীষ্ম গীতা। যুধিষ্ঠির প্রশ্ন করছেন আর ভীষ্ম উত্তর দিচ্ছেন, ওটাকে ভীষ্ম গীতা বলা হয়। তো ওই সময় দ্রৌপদীও ওই প্রশ্ন করছেন যে আপনার ধর্ম তখন কোথায়? বলেন, ধর্ম দুর্যোধনের অন্নে আমার রক্ত দূষিত ছিল, অর্জুনের বাণের আঘাতে সেই দূষিত রক্ত বিরক্ত হয়ে গেছে, তাই আজকে আমার রক্ত শুদ্ধ, সাত্বিক, তাই ধর্মের প্রবচন করতে পারছি আমি। যদ্যপি সেটাও অধর্ম ছিল, এর মধ্যে কোনো দ্বিধা নেই, কিন্তু আমি আমার পিতাকে কথা দিয়েছিলাম। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের ঠিক আগের রাত্রে কর্ণ কুন্তী সংবাদ, কুন্তী গেছেন কর্ণের কাছে।
হে কর্ণ, তুমি আমার পুত্র, আমার ভুল আমি স্বীকার করছি, লোকলজ্জায় আমি তোমাকে পরিচয় দিতে পারিনি। আজ তুমি ফিরে চলো, আমি পাণ্ডবদেরকে মানিয়ে নেবো, আমি পাণ্ডবদেরকে বুঝিয়ে দেবো, যুধিষ্ঠির বুঝবে আমার কথা, তুমি ফিরে চলো। কর্ণ বললেন, মা তো আমি ফিরে যেতে পারি আপনার সাথে অনায়াসে। আমি জানি পাণ্ডবরা আমাকে অতি শ্রদ্ধা করে আমার বীরত্বের জন্য, কিন্তু না, যখন এই সংসারে কেউ আমাকে প্রতিষ্ঠা দিতে অস্বীকার করেছিল, তখন দুর্যোধন আমাকে প্রতিষ্ঠা দিয়েছিল। দুর্যোধন আমাকে আমার যথাযোগ্য সম্মান দিয়েছিল, আমি সেটা ভুলতে পারি না। ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্ম ওটা আমার। তাই যদ্যপি এই অধর্মের যুদ্ধ, কিন্তু আমি দুর্যোধনকে ত্যাগ করতে পারি না। আমি মিত্রকে, আমি কৃতজ্ঞ নই। দরকার হলে আপনি আমার এখনই প্রাণ নিয়ে নিন, আপনি বলুন, আমি এখনই আপনার শ্রীচরণে আমি গলা কেটে রেখে দিতে পারি। মাতা কোন থেকে বলছেন কর্ণ? আপনার এই জ্যেষ্ঠ পুত্র লড়বে না, কিন্তু পাণ্ডবদের হয়ে আমি লড়তে পারবো না, কৌরবদের। দ্রোণাচার্য, যখন দ্রোণাচার্য ব্রাহ্মণ ছিলেন এবং তিনি যোদ্ধায় বীর, গুরু আশ্রম থেকে আসার পরে তার আর্থিক স্থিতি অতি অতি নিম্ন স্তরে ছিল। তো তাকে তখন ওই গুরু আচার্য রূপে কৌরবরা রেখেছিলেন। তো এতদিন কৌরব তাকে দেখেছেন, তার কাছে দস্তখত লেখা, যদ্যপি তিনি জানেন তিনি জ্ঞানী, ধর্ম অধর্মের জ্ঞান তার কাছে আছে, কিন্তু কর্তব্যের খাতিরে তিনি আজ কৌরব পক্ষে। তার সব থেকে প্রিয় সন্তান তুল্য শিষ্য অর্জুন, তার সাথে লড়তে হচ্ছে তাকে। তিনি অশ্বত্থামার থেকেও অর্জুনকে বেশি ভালোবাসেন। শিষ্য অর্জুনকে তিনি তার পুত্র অশ্বত্থামা থেকেও বেশি ভালোবাসেন, কিন্তু তিনি জানেন এটা অধর্মের, তিনি জানেন পরাজয় নিশ্চিত, অধর্মের পরাজয়। না হলে দ্রোণাচার্য একমাত্র, ভীষ্মাদি তো ছেড়েই দাও, একমাত্র দ্রোণাচার্যের ক্ষমতা ছিল গোটা পাণ্ডব কুলকে ভস্মীভূত করে দেওয়ার। কোন সেই সময়কার কোন পৃথিবীর কোন দেবতার, কোন যক্ষ রাক্ষস কারোর ক্ষমতা ছিল না দ্রোণাচার্যের সামনে দাঁড়ায়। এত বড় বীর তিনি। তিনি জানেন যে যতক্ষণ আমি এই ধরতিতে আছি, কারোর ক্ষমতা নেই কৌরবকে কেউ হারিয়ে দেয়। তখন তখন যুধিষ্ঠিরই জিজ্ঞেস করছেন যে প্রভু, তাহলে আপনাকে হারানো যায় কি করে? আপনার মৃত্যু তাহলে কি করে হবে? কার উস্কানিতে জিজ্ঞেস করছেন? ওই ছালিয়ার উস্কানিতে। জিজ্ঞেস করো তাহলে গুরুদেব আপনাকে মারা যায় কি করে? দেখো কি প্রশ্ন অদ্ভুত। শিষ্য গিয়ে গুরুদেবকে জিজ্ঞেস করছেন, আপনাকে কি করে মারা যায় তাহলে একটু বলে দিন। কারোর ক্ষমতা ছিল না। বললে, হ্যাঁ, যদি আমার মনোবল কেউ ভেঙে দিতে পারে, তাহলে আমি যুদ্ধ পরিত্যাগ যদি করি মন থেকে, তবেই কেউ আমাকে মারতে পারবে, না হলে কারোর ক্ষমতা নেই, কোনো অস্ত্রের ক্ষমতা নেই। দুর্যোধনকে, এই দ্রোণাচার্যকে হারিয়ে দেয়। এই তিনজনের কথা বলা হচ্ছে। এই অদ্ভুত অদ্ভুত চরিত্র, মহাভারত যদি কখনো পড়ো, দারুণ দারুণ চরিত্র। কর্ণ অসাধারণ একটা চরিত্র।
ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, অদ্ভুত অদ্ভুত চরিত্র একটা। এখানে কলাপিকা আছে, কলাপিকাকে সেদিন হঠাৎ করে কি কারণ হলো, কি কারণ হলো রে বাবালি? হ্যাঁ, তুমি মাকে কি বলেছিলে, তারপরে তুমি রাবণের ওয়াইফ মন্দোদরীর ওপরে বলতে লাগলে, তারপরে অহল্যার ওপরে আমি রিসার্চ করতে লাগলাম। ও হো, কি একটা ব্যাপার এলো কথায়, কাকে কি বললাম, বোধহয় সেইখান থেকে এলো হঠাৎ করে মন্দোদরী। কেন কি তুমি বললে রাবণ নিজের ওয়াইফের সঙ্গে সব থেকে ভালো ছিল, রাবণও নিজের ওয়াইফকে ভালো ট্রিট করতো, ওই রকম কি সব কথা বলে তুমি মন্দোদরীর ওপরে এলে। বাংলা কি ওয়ার্ড লাগা दिया इसने तो আমি বাংলা জানি ये तो না। मैं मजाक कर रहा, ग्रांटेड তো হ্যাঁ, তো মন্দোদরী নিয়ে কথা হলো, দিয়ে অহল্যা, হ্যাঁ ওই জিজ্ঞেস করলো বোধহয়, তাহলে অহল্যার কেন এরকম হলো, দিয়ে খানিকটা অহল্যা নিয়ে চর্চা হলো। তো এখানে দিয়ে চর্চা হলো, যে দিয়ে ওকে বললাম যে দেখো যে কে অহল্যা, কেন অহল্যা নাম হয়েছে, এই সমস্ত চরিত্রগুলো যদি চর্চা করা যায়, দেখবে এগুলো সব বেদান্ত, সব বেদেরই প্রতিপাদ্য বিষয়। এগুলোকে একটা করে ফিগার দেয়া হয়েছে, একটা করে চরিত্র দেয়া হয়েছে, যাতে মানুষকে বোঝানো যায়। তোকে বললাম যে দেখো তো দিয়ে, আমাদের যে সনাতনী পরম্পরায় শাস্ত্রে 5 সতীর কথা লেখা হয়, পাঁচ কন্যা, তোমরাও খুঁজলে পাবে 5 কন্যা সম্বন্ধে। তো ওকে বললাম যে তুই 5 কন্যা সম্বন্ধে পড়, দিয়ে লেখ, তো যদি কখনো সুযোগ পায় আমাদের শোনাবে এই সৎসঙ্গে। অহল্যা নিয়ে খানিকটা রিসার্চ করেছে, তারপরে দ্রৌপদী নিয়ে এখন বলছে বিশাল ভাস্ট দ্রৌপদী চরিত্র, তো সেই দ্রৌপদী চরিত্র নিয়ে রিসার্চ করছে। তো অহল্যা, দ্রৌপদী, মাতা সীতা, কুন্তি, কুন্তি, তারা, মন্দোদরী। হ্যাঁ কুন্তি, তারা, মন্দোদরী আর অহল্যা এবং দ্রৌপদী, তাই তো? এই 5। সীতার জায়গায় কুন্তি কেউ কেউ পুরাণে লেখে, আর নালে কেউ কেউ সীতা লেখে, নালে তারা একজন আছেন যিনি বালির স্ত্রী তারা। হ্যাঁ, বালির স্ত্রী তারা, রাবণের স্ত্রী মন্দোদরী, দ্রৌপদী, মাতা সীতা, কোথাও কোথাও মাতা সীতার কথা লেখা আছে, কোথাও কোথাও কুন্তি মায়ের কথা লেখা আছে। তো এই পাঁচজন সম্বন্ধে দেখো দিদি জানে। আর ওই যে বললেন না, যুধিষ্ঠির বললেন যে কি করে আপনার মৃত্যু হতে পারে ভীষ্মকে, পিতামহ ভীষ্মকে, তখন ওই যে বললো যে কোনো সময় যদি অম্বা কি যে নামটা আমার মনে পড়ছে না, কিছুতেই মনে আসছে না, ওকে আমার সামনে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, ও তো সেই মেয়ে ছিল, মেয়ে থেকে আবার ছেলেতে পরিণত হয়েছিল, নামটাই মনে পড়ছে না আমার, তাহলে পরে আমি যুদ্ধ, শিখণ্ডী, ও তো অম্বা নিয়ে তখন প্রতিশোধ নেবার জন্য মানে বিশ্বকে বিয়ে করতে চেয়েছিল অম্বা পরের জন্মে শিখণ্ডী হয়ে জন্মেছিল। বলে শিখণ্ডী যদি আমার সামনে এসে যায় তাহলে আমি আর যুদ্ধ করবো না, ভীষ্ম এটা প্রতিজ্ঞা করেছিল। অম্বালিকা আর আম্বালি, এই 3 বোনকে উনি হরণ করে নিয়ে এসেছিলেন, তাদের বিবাহ হয়েছিল পাণ্ডু এবং এক অদ্ভুত এগুলো কথাগুলো, কিন্তু এগুলো পুরাণের কথাগুলো এরকম মনে হয়, কিন্তু এগুলো সব বেদান্ত। তো এটা কলাবিকা পড়তে গিয়ে দেখতে পেলো, তাই তো অহল্যার থিওরিটাই আলাদা, অদ্ভুত কাহিনী, অদ্ভুত সুন্দর কথা। তো এইরকম মহাভারতের চরিত্র, রামায়ণের চরিত্র তুমি যদি চর্চা করো, দেখবে এগুলো তো আমাদের পড়ানোই ছেড়ে দেওয়া হয়েছে, কেউ পড়েও না, কেউ পড়ায়ও না এখন আর। আমরা সব বড় বড় পড়ি এখন, শেক্সপিয়ার পড়ি, অস্কার ওয়াইল্ড পড়ি, ম্যাকবেথ পড়ি আমরা,
কিন্তু আমাদের রামায়ণ পড়ানো হয় না, আমাদের মহাভারত কেউ আর চর্চা করে না, ওগুলো ব্যাকডেটেড বিষয়। হ্যাঁ বলো দিদি বলো। হ্যাঁ মানে আমি মানে কথাটা শুনতে শুনতে মনে হলো যে মহামতি ভীষ্ম, দ্রোণাচার্য বা কর্ণজি, তো এনারা যেমন নিজ নিজের ক্ষেত্র থেকে থেকে থেকেছিলেন মানে কিন্তু যে সেই সময়কার যে ধর্ম তার পালন করতে পারেননি। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে বিভীষণজি কিন্তু মানে রাবণের মানে মানে বিভীষণজি কিন্তু দেখুন রাবণকে ত্যাগ করে কিন্তু সেই সময়কার যে ধর্মটা পালন করা উচিত সেটা কিন্তু তিনি করেছিলেন। মানে মানে এই তিনজনের ধর্মের সাথে বিভীষণজি এইটা আমি একদিন চিন্তা করছিলাম আর কি, যে এনারা ও স্ব ক্ষেত্র থেকে কিন্তু বাহ, যদিও বিভীষণজির নামটাই সব থেকে বেশি মানে ইয়ের সাথে নেওয়া হয়। আমরা যতটা ভীষ্ম, কর্ণ বা দ্রোণাচার্যকে আমরা যতটা মানে সম্মান করি, আমি দেখেছি অনেক ক্ষেত্রে কিন্তু বিভীষণজি যে এতটা করেছিলেন যে সবকিছু ত্যাগ করে এত করে তিনি একদম পুরো শুধুমাত্র ধর্মের জন্য যে গিয়েছিলেন। না কারণ কারণ নেওয়া হয় কারণ যে আমাদেরকে নেয়ানো হয়েছে, বিভীষণকে ওইভাবে দেখানো হয়েছে। হ্যাঁ সেটাই বলছি, কিন্তু মানে বিভীষণ যে একজন পরম প্রত্যেকে কিন্তু ধর্মাত্মা, হুম বিভীষণ যে একজন পরম ধর্মাত্মা এটাকে দেখানোই হয়নি, আমাদের বারবার ওইভাবেই দেখানো হয়েছে। ঘরের শত্রু বিভীষণ, আমাদের ওইভাবে দেখানো হয়েছে বিভীষণকে। বিভীষণ চরিত্রকে কেউ যারা জানে তারা তাদের কথা কেউ শোনেনি। আর এতন তো এমনও চরিত্র, হ্যাঁ হ্যাঁ ওই কথাটা এলো যে ইয়েস কলাপিকার সাথে ওই ব্যাপারে তো সেদিন হলো যে এরম একটা কথা আছে আর কি, যে রাবণ রামের থেকে ভালো পতি, কারণ রাম তো সীতাজিকে ছেড়ে দিয়েছিলেন, রাবণ কিন্তু মন্দোদরীকে সঙ্গে এরমটি করেননি। এরকম একটা অদ্ভুত, দেখো কিরম ভাবনা চিন্তার টুইস্ট, দেখো কতটা 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 স্যালো, কতটা উপরের স্তরের একটা ভাবনা, সেই নিয়ে কথা এলো আর কি, যে ব্যাপারটা আর কি করতে গিয়ে। তো এইভাবে তো আমাদের দেখানো হয়েছে, এইভাবে আমাদেরকে তো ওয়েস্টার্ন ফিলোসফাররা এইভাবে আমাদেরকে আমাদের চিন্তা ভাবনা, আমাদের দর্শনে তারা এইভাবে প্রতিস্থাপন করেছে জিনিসগুলোকে, যাতে আমরাই আমাদেরকে ঘৃণা করতে শুরু করি। এটা একটা দারুণ জিনিস, সেদিন দেখছিলাম এক জায়গায় পড়ছিলাম যে ম্যাকওয়েলথ উনি প্রথম এসে আমাদের এই যে সংস্কৃত টুল ব্যবস্থাটাকে তুলে দেন এবং ইংরেজি শিক্ষাকে চালু করেছিলেন ব্রিটিশ রাজ্যে। তো তখন তার উদ্দেশ্য ছিল না শুধুমাত্র ইংরেজিটাকে চালু করার, তার উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষের, এখনো তোমাদেরকে এই কথা তো আগেও বলেছি, যে এখনো ব্রিটিশ পার্লামেন্টে সেই সময়কার যে এখান থেকে ঘুরে গিয়ে একজন পার্লামেন্টেরিয়ান কি বলছেন ভারতীয় সংস্কৃতি সম্বন্ধে, সেটা এখনো ডকুমেন্টেড আছে, স্টিল ইট ইজ ডকুমেন্টেড। তিনি ভূয়সী প্রশংসা করছেন ভারতীয় সমাজ ব্যবস্থার, এখানকার শিক্ষার, এখানকার সংস্কৃতির, এখানকার মায়েরা বিদুষী মায়েদের জ্ঞানের কথা তিনি সেখানে বলছেন গিয়ে, যে অদ্ভুত আমি দেখেছি তারা কতটা অ্যাডভান্সড চিন্তনের। তো বলেন এইটাকে ভাঙতে হবে আগে, যদি ইন্ডিয়াতে রাজত্ব করতে হয় তো তাহলে এইটাকে ভাঙতে হবে, তাদের শিক্ষা ব্যবস্থাটাকে আগে ভেঙে দিতে হবে, দিয়ে বলতে হবে যদি তুমি ভালো ইংরেজি বলতে পারো তুমি একজন ইন্টেলিজেন্ট, তুমি একজন বুদ্ধিমান, তুমি একজন ভালো ছাত্র, যদি না বলতে পারো সংস্কৃত হচ্ছে সব থেকে বাজে ল্যাঙ্গুয়েজ, সংস্কৃতর কোনো অস্তিত্ব নেই, যে সংস্কৃত পড়ে তাকে সবাই হেয় চোখে দেখবে। দেখো আমাদেরকে ঘৃণা করতে শেখালো ইংরেজ, নিজেরা দেখতে পাবে, ইটস এ হিস্ট্রি, এমন তৈরি করে দিয়েছে এখন। তুমি বাংলা বললে তুমি 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 নেটিভ, তুমি ভালো নও,
তুমি বাংলার সাথে তিন চারটে, সরি আমি বলে ফেলছি, তুমি বাংলার সাথে 3-4টে ইংরেজি না ঢোকালে তুমি ঠিক শিক্ষিত নও। তুমি শুদ্ধ বাংলা বললে বাবা এ বাংলা বলে, গ্রাম থেকে এসছিস নাকি, এরকম আর কি। তুমি শহরের মানে তোমায় তোমার বাংলার মধ্যে যেন 10-12টা ইংরেজি থাকতে হবে, তবেই তুমি শিক্ষিত, তুমি উচ্চপদস্থ। সংস্কৃত ওটা একটা ল্যাঙ্গুয়েজ হলো, ওটা একটা ভাষা হলো। তাই না? আমাদের এখন আমরা যারা তথাকথিত শিক্ষিত বা বুদ্ধিমান মনে করি, তারা কি করব, বাংলা অনার্স, এই স্থিতি করে দেয়া হয়েছে আমাদেরকে, করে দেয়া হয়েছে। তোমরা নিজেদেরই নিজের ঘৃণা করো, নিজেদের সংস্কৃতিকে ঘৃণা করো, মানে একটা ডিপ্রেসড ভাবে থাকো সবসময়, যাতে আমরা তোমার উপর রাজত্ব করতে পারি। নাহলে কি করে করবে? তোমার যদি সেলফ এস্টিম, তোমার যদি আত্মসম্মান বোধ থাকে, তোমাকে রাজত্ব করবে কি করে তারা? তোমাকে চাকর বানাবে কি করে? ওদের দরকার ছিল কিছু চাকর তৈরি করার, প্রভুত্ব তো ওরা করবে, ওরা কিছু চাকর তৈরি করেছিল, চাকুরি। আমরা হয়ে গেছি সেই চাকর, তাই আমরা নিজেদেরকে ঘৃণা করি। আমরা নিজেরা জানি না যে আমরা এত একটা চরম কি বলবো, এত উচ্চ, এত সমৃদ্ধ একটা সংস্কৃতির অঙ্গ আমরা নিজেরাই জানি না। কারণ আমাদের জানানো হয়নি, আমাদের সেইভাবেই তৈরি করা হয়েছে ছোটবেলা থেকে, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেই সেইভাবে তৈরি করে দেওয়া হয়েছে, যাতে আমরাই আমাদেরকে হেয় করি, ঘৃণা করি, নিজেদের পূর্বপুরুষদেরকে যাতে আমরা ছোট দেখাই। এটা আমাদেরকে আমাদের মানসিক স্থিতিটাকে এইভাবে করে দেওয়া হয়েছে, যাতে ধর্মগ্রন্থগুলো যাতে কেউ আমরা পড়ি না, কেউ পড়লে যাতে তাকে হেয় বলি। বড় বড় বাইরের দেশের শিল্প সংস্কৃতি নিয়ে আমরা যেন চর্চা করি, নিজেদের শিল্প সংস্কৃতিকে সবাই ভুলে যাই। এটা একটা খুব অতি চিন্তনের দ্বারা ভারতীয় সংস্কৃতি এত উচ্চ স্তরের, সেটাকে না ভেঙে দিলে, না নিচে দেখালে ওদের পক্ষে সম্ভব ছিল না যে এখানে 200 বছর রাজত্ব করার। তারা খুব ভালো করে বুঝেছিল তোমার মনস্তত্ত্বকে আগে ভেঙে দিতে হবে, আমার মনস্তত্ত্বকে আগে হীন বল করে দিতে হবে, তবেই রাজত্ব করা যাবে। কিন্তু কোথা থেকে কোথায় এলাম? তো এইরকম ভগবান দেখাচ্ছেন যে সমস্ত সবকিছুই এই জগতের চরাচরে তারই সেই চিন্ময় দেহে প্রবেশ করছে। তো আসো যতটুকু পারি আমরা চেষ্টা করি নিজেদেরটুকু খুঁজে বার করার, নিজেদেরকে খুঁজে বার করার, যাতে আমরাও দাঁড়িয়ে বলতে পারি আমাদেরও একটা অতীত আছে, এবং সেটা খুব পুরনো অতীত, খুব খুব পুরনো, খুব সমৃদ্ধশালী। আমরাও জগৎকে অনেক কিছু দিয়েছি, এটা যাতে আমরা বলতে পারি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ।
কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।